আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলার কৌশল, যে কারোর সাথে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কথাটা বলতেই হয়, কিন্তু কথা বলার কৌশলটা আসলে আমাদের অনেকেরই জানা নেই। এই বইটা দেখে আমার মোটামুটি একটু পড়ার আগ্রহ জাগছে। আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি। আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সাথে এই কথা বলার কৌশলটা নিয়ে আমার এই অ্যাক্টিভিটিসটা আমার জন্য কিছুটা হলেও কাজে আসবে। এর পাশাপাশি যদি আপনাদের কারোর জন্য ভালো লাগে, কারো ভালো লাগে, সেখান থেকে যদি কেউ কোনো কিছু নিতে পারেন, সেটা খুবই গুরুত্ব বহন করবে। যেমন কথা বলতে হয়, আমরা যদি বলি কথা কিন্তু আমরা বলতেই হয়, আমরা রেগুলারই কথা বলি। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, চিন্তা করে দেখুন তো নিচের দুটো থেকে যে কোনো একটা বেছে নিতে হলে আপনি কোনটা বেছে নেবেন? বিমান থেকে লাফ দিতে হবে, সঙ্গে কোনো প্যারা না। 2 নম্বর হলো ডিনার পার্টিতে আপনার সামনে এমন কাউকে বসিয়ে দেওয়া হলো যাকে আগে কখনো দেখেননি, কোনটা নেবেন আপনি? যদি প্রথমটা বেছে নেওয়ার ইচ্ছা হয় তাহলে মন খারাপ করার কিছু নাই। হতে পারে আপনার প্রথমটাই বেছে নিতে হইতে পারে, কারণ আপনার মতো অনেকেই একবারের জন্য হলেও 1 নম্বরটি বেছে নেওয়ার কথা ভাববেন। যে কেউ ভাববে, আপনি না ভাবলে কেউ না কেউ ভাববে। বিমান থেকে লাফ দেবেন কোনো প্যারাশুট ছাড়াই। কথা এমন একটা জিনিস যেটা আমাদের প্রতিদিনই বলতে হয়, কিন্তু পরিস্থিতি অনুসারে এই কথা বলা কখনোই আমাদের কাছে মনে হয় খুব কঠিন, আবার কখনো বা মনে হয় এর চেয়ে মজার জিনিস আর হতেই পারে না। মানে যে যেভাবে ভাবে আর কি। জীবনে সাফল্য পেতে চাইলে সেটা সামাজিক অথবা পেশাগত যাই হোক না কেন, কথা আপনাকে বলতেই হবে। তবে এক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব থাকলে সাফল্যের পথ কিন্তু কঠিন হয়ে যাবে। আপনি কথা বলবেন, কিন্তু আপনার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্যটা কঠিন হয়ে যাবে। এখানে যে ভদ্রলোক লিখছে, তিনি আরও লিখছে, মানুষের সঙ্গে কথা বলার খুঁটিনাটি সব কিছু সহজে আপনার কাছে তুলে ধরার জন্য আমার এই লেখা। গত 37 বছর ধরে কথা বলা আমার পেশা। মানে যিনি লিখছেন উনি সম্ভবত কোনো রেডিও স্টেশনে কাজ করতেন। এই দীর্ঘ সময়ে আমাকে রেডিও আর টিভিতে কাজ করতে হয়েছে, যে আমি যা বলছি তাই। কথা বলতে হয়েছে মাইকেল গর্বাচেভ থেকে শুরু করে মাইকেল জর্ডানের সঙ্গে, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে কথা বলেছি আমি। তাদের মধ্যে রতি মহারথী যেমন আছেন, তেমনি আছেন খুব সাধারণ মানুষ। শেরিফ থেকে শুরু করে সাধারণ বিক্রয়কর্মী, সব ধরনের মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে আমার। ভুলেও ভাববেন না কাজটা খুব সহজে করতে পেরেছি। নানা রকম অস্বস্তি ঘিরে ধরেছে আর আমাকে, কিন্তু ধীরে ধীরে সেগুলো কাটিয়ে উঠেছি। কিভাবে সুন্দর করে কথা বলতে হয় সেই ব্যাপারে সব সময় শিখতে হয়েছে। এই বইতে আপনাদের সেই শেখার কথা জানাবো। আপনি কথা বলুন একজনের সঙ্গে কিংবা 100 জনের সঙ্গে, নির্দিষ্ট কিছু নিয়ম আপনাকে কিন্তু মানতেই হবে। আমার কাছে কথা বলা হচ্ছে অপার এক আনন্দের বিষয়। এই কাজ করে সব সময় মজা পাই। যেমন আমি প্রচুর কথা বলে আমি আনন্দ পাই। এই জন্যে হয়তো এই বইটা আমার ভালো লেগেছে। ব্রুকলিন শহরের 86 নম্বর স্ট্রিটে বড় হয়েছি আমি। বাসা থেকে বের হয়ে বন্ধুদেরকে নিয়ে প্রায় পার্কওয়েতে ছুটে যেতাম। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে একসময় ফুরিয়ে যেত সব বিষয়, কিন্তু চুপ করে থাকতে পারতাম না। শেষ পর্যন্ত আর কোনো বিষয় না পেয়ে রাস্তায় ঘুরতে থাকা গাড়িগুলোর বর্ণনা দিতাম। তখন আমার বয়স মাত্র 7 বছর। বন্ধুটি একসময় আমার নাম দিয়ে দিল দ্য মাউথপিস। মানে বন্ধুরা তার নাম দিয়ে দিছে মাউথপিস। আজকে আপাতত এতটুকুই, বাকিটা আরেকদিন আলোচনা করব। ধন্যবাদ।